বাইক নিয়েও ভেতরে যাওয়া যায়। ভিউ পয়েন্ট এখানে টিকিট কাটতে হবে। চলো এখানে, আচ্ছা এখানে পার পার্সন 20 টাকা করে। আর যদি তুমি বাইক নিয়ে যাও তাহলে বাইকের পার্কিংয়ের জন্য আলাদা করে তোমার 20 টাকা দিতে হবে। তো এটা হচ্ছে তোমার এখানে নিয়ম। আমরা ভেবেছিলাম হয়তো পার বাইক হিসাবে টাকা নেয়, কিন্তু পার বাইক নয়, এখানে পার পার্সন হিসাবে 20 টাকা করে, এবং বাইক নিয়ে গেলে তোমাকে আলাদা করে আবার তোমার 20 টাকা করে এক্সট্রা পার্কিং চার্জেস দিতে হবে। বেশ সুন্দর জায়গা। আপার ঘাবি আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে। গাড়িটা আমরা এখন আপার ঘাবি ওয়াটারফলে নামছি। রাস্তার অবস্থা একটা সিঁড়ি। আসুদা ধরো আমায় তুমি, এ ধরো। রাজা পরীক্ষিত তখন পড়ে যেত না। নামার জায়গা তো ভয়ঙ্কর। ভগবানের যে অপরূপ কৃপা দেখো, এই জায়গাগুলো এমন করে সিঁড়িগুলো মানুষেরই করা যেত, ভগবান ইউজ করে দিয়েছে, ধাপটা কেটে দিয়েছে। এত সুন্দর লাগছে এই যে ঝর্ণাটা, সত্যি দেখার মতো। কষ্ট করে নামতে হলো, বাট সত্যি খুব সুন্দর, দেখার মতো লাগছে, সেটা লাগছে। এবার আমরা ওখানে যাবো, নিচে যাবো, ফটো ফটো তুলবো, ভিডিও বানাবো। চলো একটু নিচে যাওয়া যাক। এইটা দেখে আমার একটা গান মনে পড়ছে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, আমি যাওয়ার পথে ধারে চলে হাওয়া পাগল পারা, যত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। কোথায় ঢুকছি আমরা, একদম
জঙ্গলের ভেতরে ঢুকছি। এটা ওই দিকটাতে রয়েছে আপার ঘাগরি, এই দিকটাতে রয়েছে লোয়ার ঘাগরি। তার মাঝখানে একটা রাস্তা ফরেস্টের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা ওই ফরেস্টের রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি। কি হলো? ব্যাক করবে? ব্যাক করবে? ব্যাক করবে কি? চলো ব্যাক করি। কিন্তু প্রচুর বাদর দেখা যাচ্ছে, প্রচুর বাদর দেখা যাচ্ছে। তো সুন্দর এবার রাজ্যে কালকে রাত্রে এই রাস্তা দিয়ে এসেছিলাম, কিন্তু কালকে রাত্রে আসার সময় ভিডিওটা করতে পারিনি। আজকে যাওয়ার সময় ভিডিওটা বানাচ্ছি। জাস্ট অসাধারণ লাগছে। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ওরকম আঁকা বাঁকা রাস্তা, কখনো একটু উঁচু খাড়াই, কখনো একটুখানি নিচে ঢাল, আবার একটুখানি চড়াই, এইভাবে। মানে সেই দার্জিলিংয়ে যেমন যে পাহাড় বা সিকিমের দিকে যেরকম পাহাড়, ওরকম পাহাড়টা নয় ঠিক, এটা অনেকটা ওই পুরুলিয়ার মতো, পুরুলিয়ার থেকে একটু বেশি, বাট পুরুলিয়ার মতোই। বেশ ভালো লাগছে, গাড়ি চালিয়ে মজা আছে। ভিউটা দেখো, শুধু এবার ভিউটা চারিদিকে শুধু পাইন আর পাইন। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি আমরা, অসাধারণ লাগছে। পাহাড়ে একটা বৈশিষ্ট্য আমি চালানোর জন্য বলছি, ঠিক আছে? পাহাড়ে কিন্তু গাড়িতে পাহাড়ের উপরে চড়া কিন্তু খুব ইজি, কিন্তু পাহাড় থেকে নামা কিন্তু অনেকটা কঠিন চড়ার তুলনায়। যতটা তাড়াতাড়ি চড়া যায় পাহাড়ে, মানে যত তাড়াতাড়ি মানে মিনস হচ্ছে যত সহজে পাহাড়ে চড়া যায়, পাহাড় থেকে নামতে কিন্তু তার থেকে একটু কষ্ট হয় এবং একটুখানি চালানোর টেকনিকটাও আলাদা হয়। তো পাহাড়ের রনিত ভাই, এই রাইডে ভাই তোকে থাকা উচিত ছিল ভাই, তোকে দরকার ছিল ভাই এই রাইডে ভাই। ফাটিয়ে রাইড হতো ভাই, ফাটিয়ে, সিরিয়াসলি বলছি। আমরা এবার যাচ্ছি পত্রাতু ভ্যালিতে। কালকে রাত্রেবেলা এই রাস্তাগুলো দেখাতে পারিনি। কালকে রাত্রেবেলা তো পাহাড়, এখানে আলো কিছু থাকে না, তো সুতরাং ভিডিও করাটাও ইজি ব্যাপার নয়। ইসিলিয়ে তো এখন সকালবেলা আজকে এখন আমরা বেরিয়েছি, একটা সময় ধরে বেরিয়েছি আমরা হোটেল থেকে, একটা 20 বা 25 বা 1:30টার সময় বেরিয়েছি আমরা হোটেল থেকে। তো আমরা যাচ্ছি পাত্রাতু ভ্যালি। দেন পাত্রাতু ভ্যালি থেকে আমরা যাবো রাঁচিতে, বা আগে পাত্রাতু ভ্যালি যাই, ওখানে সাইট সিইং করবো। দেন ওখান থেকে আমরা যাবো হচ্ছে গিয়ে রাঁচিতে কালকে থাকবো, দেন তারপরে বাড়ি। এখন আমরা হিল এরিয়াতে আছি। এখন অনেকটা রাস্তা আছে হিল এরিয়াতে, তারপর আমরা নিচের দিকে নেমে একদম, তারপরে যেমন সমতলের রাস্তা তেমন সমতল রাস্তা, বাট এখন কিছুটা আরও হিল এরিয়া আছে। জাস্ট রাঁচি ট্রিপ থেকে বাড়ি ফিরলাম, মোটামুটি এখন ঘড়িতে 9:30 বাজে। রাঁচি থেকে ডাইরেক্ট বাড়িতে আসলাম। বেশ কিছু অসঙ্গত কারণের জন্য আমি সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করতে পারলাম না, এবং তোমাদের আগেই বলেছি এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, তো অনেক ভুল হবে, অনেক কিছু হবে, আস্তে আস্তে এইভাবে শিখবো, ঠিক আছে? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করো,
লাইক করো এবং সাবস্ক্রাইব করো। এবং যদি তোমরা বন্ধুদের সাথে প্ল্যান করো বা কোনো গ্রুপ রাইডে প্ল্যান করো, তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন কিছু নিয়ে আসবো, আবার নতুন কোনো একটা ট্রিপ নিয়ে। থ্যাংক ইউ।